আমরা রিসেন্ট দেখেছি একটা নিউজ হয়েছে এবং নিউজটা একেবারে খুবই পাকাপোক্ত একটা নিউজ হয়েছে। পিকনিকের নাম করে সরল সহজ মুসলমানদেরকে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। সম্প্রতি পিকনিকের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে এই উপজেলার প্রায় শখানিক মুসলিম তরুণ তরুণীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে। কৌশলে এই কাজটি করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। নতুন করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা চলছে। পিকনিকের নাম করে সরল সহজ মুসলমানদেরকে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। এই বিষয়ে কি আমরা সজাগ হব না? সত্যি এই বিষয়টি আমাদের প্রত্যেকে জানা উচিত। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ আমাদের যে বর্ডার কেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে, এই এরিয়ার অনেক লোকদেরকে বিভিন্ন সময় লোভে ফেলে টোপে দিয়ে বিভিন্ন টোপে ফেলে দিয়ে তাদেরকে দেখা যায় যে বিভিন্নভাবে খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতার অংশ বিশেষ তাদেরকে দিয়ে তারা তাদের কার্যক্রম হাতিয়ে নিচ্ছে। আমরা রিসেন্ট দেখেছি একটা নিউজ হয়েছে এবং নিউজটা একেবারে খুবই পাকাপোক্ত একটা নিউজ হয়েছে। সেই নিউজে দেখানো হচ্ছে পিকনিকের নাম করে সেই যশোরের জিগরগাছা থেকে নিয়ে পিকনিকের নাম করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কোথায় নিয়ে আসতেছে? গাজীপুরে নিয়ে আসতেছে। তো মায়ের কাছে বলা হচ্ছে যে আপনার সন্তানকে পিকনিকের জন্য নিয়ে যাচ্ছি, ওইখানে কয়েকদিন তাদেরকে মুরগি কিভাবে লালন পালন করবে, সেলাই মেশিন কিভাবে চালাবে, এই জাতীয় ট্রেনিং বিল্ড আপ করে এই ট্রেনিং বিল্ড আপের পরে আবার আপনার সন্তানদেরকে ফিরিয়ে দিব, কিছু টাকা পয়সা পেল। এইরকম নামের এক ব্যক্তি, বাবলুর রহমান নামের এক ব্যক্তি, সে এই অপচেষ্টা চালিয়ে গিয়েছে। এবং শুধুমাত্র এক ব্যক্তি না, বাংলাদেশে অসংখ্য এরকম এজেন্ট রয়েছে যারা টাকার বিনিময়ে এই কাজটা করছে। সরল মনা মুসলমান যারা আছে এরা অনেকেই আসলে ইসলাম সম্পর্কে এতটা ভালো জানে না। তাদের সামনে প্রথমে এনে বলা হয় এটা হচ্ছে কুতুবুল মুকাদ্দাস, অত্যন্ত পুত পবিত্র শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিমের মতো করে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন কোরআনুল করিম। এখন আমার হাতের মধ্যে আপনারা যে কোরআনুল করিম দেখছেন, এই কোরআনুল করিমের উপরে লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে এক সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আল করিম। এই কোরআনুল করিমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি দেখবেন পরিষ্কার লেখা থাকে নুরানি হাফেজি কোরআন শরীফ। এবং এই যে লগোটা দেওয়া আছে, এই লগোটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত। বর্তমান বাইবেল যেগুলো দেখবেন বাজারে আছে, এখানে দেখবেন সুন্দর করে বাইবেল না লিখে কুতুবুল মুকাদ্দাস শরীফ লেখা। তো যারা সরল মনা মুসলমান আছেন তারা এই কোরআনটা দেখার পরে অনেকেই মনে করেন যে খুবই সুন্দর চমৎকার, কোরআনের মতো, এই হয়তো এটাও একটা কোরআন। এবং আপনারা ভিতরে ঢুকলে অবাক হবেন, এই যে এখানে সূরার নামগুলো দেওয়া আছে, এই জায়গার মধ্যে তারা যেটা করেছে লোগোগুলো সব ঠিক রেখে বাইবেলটাকে তারা সাজিয়েছে। প্রথম পারা, দ্বিতীয় পারা, আমরা যেভাবে বলি প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, চতুর্থ পারা, একেবারে শেষ পারাটাকে আমরা বলি সি পারা বা আম পারা। তারা করেছে কি, কত বড় চক্রান্তকারী, এইরকম যুবকদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে, সরল মনাদেরকে নিয়ে গিয়ে তারা তাদের হাতে এইরকম বাইবেল ধরায় দিয়ে, যেটার মধ্যে অনুবাদ লেখা আছে, এরকম একটা বাইবেল ধরিয়ে দিয়ে তারা বলতেছে এটা সিপারা। তো সিপারা বলার পরে অনেকে মনে করে যে হ্যাঁ, আমরা তো ছোটকাল থেকে শুনছি আমপারা সিপারা, এটা মুসলমানদের কিতাব। তো এই সিপারা দেওয়ার পরে বলে যে এই সিপারার উপরে তোমার ঈমান আছে কিনা। তো স্বাভাবিক একটা মুসলিম ছেলে সে চিন্তা করে, তো সিপারার উপরে তো আমাদের ঈমান আছে, এটা তো কোরআনের অংশ। এইভাবে করে তাদেরকে ঠকিয়ে নানা সুকৌশলে পিকনিকে নিয়ে গিয়ে তাদেরকে মুসলিম থেকে খ্রিস্টান বানানো হচ্ছে। এরপরে একটা পুকুরের মধ্যে ডুব দেওয়ানো হচ্ছে যে এই যে তুমি ডুব দিয়ে উঠলা, তোমার সমস্ত পাপ সবগুলা সব ধুয়ে মুছে চলে গেল, এখন থেকে তুমি খ্রিস্টান, তুমি এখন থেকে আর এখান থেকে বের হতে পারবা না। তারা সেই পিকনিকের নাম করে নিয়ে এসে সেই চৌগাছা, জিগরগাছার বিভিন্ন জায়গার মুসলমানদেরকে নিয়ে যায় গাজীপুরের কালীগঞ্জ চুপাইয়ের যাওয়ার আগে আপনারা দেখবেন যে খ্রিস্টানদের বিরাট গির্জা আছে এবং সেখানে খ্রিস্টান পাড়া রয়েছে। ওই খ্রিস্টান পাড়ায় নিয়ে
মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতেছে। এজন্য আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া দরকার যে আমার সন্তানটা কোন দিকে যাচ্ছে। তারা কিন্তু সুকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা কোরআনুল কারীমের রেফারেন্স দিয়ে বোঝাচ্ছে যে এই কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। এই আয়াতে কারিমা দিয়ে বোঝাচ্ছে দেখো তোমাদের কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা আসছে। এই কথাগুলো তারা শুরুতেই পড়ায় তারা বোঝাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে রব, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ। এই জায়গাটাতে আসার পরেই মুসলমানদের খটকা লেগে যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো আমার রব হতে পারে না, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়গুলো কেন্দ্র করে একটা পর্যায়ে যখন প্রতিবাদ শুরু করে তখন তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে যে তুমি তো খ্রিস্টানদের এখানে নাম লিখিয়ে ফেলেছো, এখন আর তোমার যাওয়ার কোনো সুযোগ নেই। এই নানা কৌশলে তারা মুসলমানদের ঈমান হরণ করছে। সুতরাং এই সময়ের দাবি অনুযায়ী আমাদের প্রত্যেক মুসলমানদেরকে সজাগ সচেতন হওয়া উচিত। সন্তান কার সাথে মিশছে, টাকার জন্য কোথায় যাচ্ছে। গ্রামে গঞ্জে আপনারা দেখবেন বিভিন্ন নারীদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ছেলেকে বিভিন্ন স্কিল দক্ষতার নামে তোমার ছেলেকে একটা ট্রেনিং করানো হবে। আপনি তখন যাচাই বাছাই করে দেখবেন যে কার এখানে সন্তানকে পাঠাচ্ছেন। যদি এটা যাচাই বাছাই ছাড়াই আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দিই, একটা পর্যায়ে দেখা যাবে ওই পূর্ব তিমুরের মতো আমার দেশটা একটা খ্রিস্টান ছোট একটা রাষ্ট্র হয়ে যাবে। তারা তখন স্বাধীনতাকামী হবে, বিভিন্ন জায়গা তারা দাবি করবে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল তারা দাবি করে বসবে এবং বাংলাদেশে একটা সংঘাত লেগে যাবে। 95% মুসলমানের দেশ, এখন আমরা শুনি 90% মুসলমানের দেশ। সামনে যদি আর শুনতে না চান, এখন থেকে আমাদের প্রত্যেকের সজাগ সচেতন হয়ে এই বিষয়ে আমাদের দায়িত্বশীল হওয়া দরকার। এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, জেলা প্রশাসকের, এই যে যারা এই দোষী যারা মুসলমানদেরকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করেছে, এই সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। অনতিবিলম্বে যারা যেই চক্র এই কাজগুলো করছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি দিয়ে শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।